হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। মক্কাতুল মুকাররমার ভিতরে তানঈম নামক স্থানে তার ফাঁসি কার্য পরিচালনা করা হয়। সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, যখন মক্কার অলিতে গলিতে এই বিষয় প্রচার হলো, একটা এলান হয়ে গেল, আজকে একজন আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যা করা হবে, মানুষদের সামনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। ফায়ুলাব্বাহুন নাসু বিআইদিহিম, লোকজন হাতের ভিতরে করতালি দিতেছিল, মানুষজন হত্যাকাণ্ড দেখার জন্য সমস্ত মানুষ জড়ো হচ্ছিল। তানঈম নামক স্থানের ভিতরে যখন আল্লাহর রাসূলের সাহাবা খুবাইবকে আনা হলো, আমি সেখানে সামনে ছিলাম, আমিও কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম। দেখতে পেলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নেওয়া হচ্ছে। আমি তার চেহারার ভিতরে লক্ষ্য করলাম, তার ভিতরে ভয়ের কোনো চিহ্ন নাই, তার ভিতরে কোনো পেরেশানি নাই। তাকে সামনে আনা হচ্ছে, বীর দর্পে মধ্যে মুজাহিদের মতো সে ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে নেওয়া হলো, ফাঁসির কাষ্ঠে যখন তাকে চড়ানো হলো, তখন দেখতে পেলাম কিছু কাফের এবং মুশরিক এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে ক্ষত বিক্ষত করছে, বিভিন্ন জায়গায় চাকু দিয়ে কাটছে এবং সেখান থেকে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। এরপরে ফাঁসি দেওয়ার পূর্ব মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের এবং মুশরিকদেরকে ডেকে বললেন, ও মক্কার কাফের এবং মুশরিক, তোমাদের যদি মনে চায় তাহলে আমার জীবনের শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমাদের কাছে চাই। ও মক্কার কাফের এবং মুশরিকরা, তোমরা কি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি? মক্কার কাফের এবং মুশরিকরা বলল, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। জীবনের শেষ নামাজ পড়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। অতি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মক্কার কাফের এবং মুশরিকরা জিজ্ঞাসা করল, ও খুবাইব, তোমার তো উচিত ছিল নামাজগুলোকে লম্বা করে পড়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফের এবং মুশরিক, আল্লাহর কসম করে বলি, আমি আমার নামাজের ভিতরে এমন মজা পাইতেছিলাম, আমি আমার নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, মন চাচ্ছিল আমার নামাজটাকে লম্বা করি, আমার কেরাতগুলোকে লম্বা করি। কিন্তু আমি মনে মনে যখন ভাবলাম আমি খুবাইব যদি নামাজকে লম্বা করি, তাহলে তোমরা কাফের এবং মুশরিকরা বলবা খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। আল্লাহ ইউরিদু আন আতুলাস সালাত, আমার মনে মনে চাচ্ছিল আমি নামাজটাকে লম্বা করি। ইন্নী জামতু, কিন্তু আমি ধারণা করলাম, জাযাম মিনাল মাউত, তোমরা আমাকে মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি বলে তোমরা অপবাদ দিবা। এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, এখন তোমাদের যা মন চায় তোমরা করে ফেলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে নামাজ পড়েছেন, এটা হলো খুবাইবের সুন্নাত। এই জন্য কোনো বিপদের মুহূর্তে নামাজ পড়া এটাও খুবাইবের সুন্নাত। আল্লাহর রাসূলের সাহাবারা বিপদের মুহূর্তে নামাজে দণ্ডায়মান হয়েছেন, কিন্তু আমার আর আপনার অবস্থা কেমন? আমাদের ফরজ নামাজগুলোর প্রতি কোনো খবর নাই, সুন্নাত ওয়াজিব মুস্তাহাব তো অনেক দূরের কথা। তারা নামাজের ভিতরে কেমন পাগল ছিলেন, আশেক ছিলেন। আমাদেরকে যদি মৃত্যুর আগে বলা হয় তোমাদের শেষ ইচ্ছা কি, আমি আর আপনি হয়তো উত্তর দেব আমার সন্তানটাকে দেখতে চাই। আমি আর আপনি হয়তো উত্তর দেব আমার পিতামাতার চেহারাটাকে একটু দেখতে চাই। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে ফাঁসির কাষ্ঠে দণ্ডায়মান হলেন এবং একটা কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতা পড়তে পড়তে তিনি ফাঁসির কাষ্ঠের ভিতরে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, যখন খুবাইবকে হত্যা করা হবে তখন আমি তার সামনে উপস্থিত ছিলাম। মক্কার কাফের এবং মুশরিকরা হাতে তালি দিতেছিল। ফায়ুলাব্বাহুন নাসু বিআইদিহিম, আমিও হাতে তালি দিতেছিলাম, করতালি দিতেছিলাম। কিন্তু যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ায়ুমাসসিলু বিখুবাইবিন হাইয়া, জীবিত অবস্থায় যখন তার চোখ কান নাকগুলো কাটা হচ্ছিল, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছিল,
পিছন থেকে একজন কাফের বলল, আতুহিব্বু আন ইয়াকুনা ফি মাকানিকা মুহাম্মাদ আল-আন, ও খুবাইব তুমি শুধু একটা কথা বলো, এই মুহূর্তে তোমাকে যদি এই স্থান থেকে সরিয়ে তোমার স্থানে মুহাম্মদকে রাখা হয় তাহলে কি তুমি খুশি হবা? ওয়া তাকুনা ফি আহলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফের এবং মুশরিকদেরকে বলা হতো আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস লোকেরা যেভাবে ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, কাফের এবং মুশরিকরা উত্তর দিত আমরা কি ঈমান আনবো ওই সমস্ত বেকুব এবং মূর্খদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের এবং মুশরিকদের কথার জবাব দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, খবরদার যারা আমার ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বেকুব বলছে মূলত তারাই সবচেয়ে বড় বেকুব, কিন্তু তারা যে বেকুব এই কথাটুকুও তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের পক্ষ থেকে উত্তর দিয়ে দিলেন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। এই লোক দ্বারা উদ্দেশ্য কারা? লোক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে উদ্দেশ্য করেছেন? মুফাসসিরিন কেরাম বলেন এই আমানান নাস দ্বারা 3 শ্রেণীর মানুষ উদ্দেশ্য। জোরে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, আল্লাহর রাসূলের সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। 2 নাম্বার এই আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো বিভিন্ন জালিমদের স্ত্রীরা, বিভিন্ন কাফেরদের স্ত্রীরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। 3 নাম্বার হলো আমানান নাস দ্বারা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো, যেমন আব্দুল্লাহ ইবনে তামের। তাহলে ঈমান আনার নির্দিষ্ট বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন যে 3 ধরনের ব্যক্তির মতো ঈমান আনো। তার মধ্যে সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন? যে আমি আর আপনি যদি কোরআন এবং হাদিস অধ্যয়ন করে সেখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তারা কিভাবে ঈমান এনেছে। ঈমান একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় দামি সম্পদ। এর মতো দামি সম্পদ একজন মুসলমানের আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঈমানের মাপকাঠি নির্ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের ঈমানগুলো তখনই গ্রহণযোগ্য হবে, আমি আল্লাহর কাছে তোমাদের ঈমান তখনই কবুল হবে যখন তোমাদের ঈমানগুলো আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহর রাসূলের একজন সাহাবিয়া, আল্লাহর রাসূলের একজন সাহাবিয়া, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম হলো আম্মার ইবনে ইয়াসার। একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার ইবনে ইয়াসার মা এবং ছেলে রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাবার পরে আবু জাহিল বদমাইশের সাথে দেখা। আবু জাহিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও সুমাইয়া, সামিআতু আমানতা বিল্লাহ, আমি শুনলাম তুমি নাকি আল্লাহর উপরে ঈমান এনেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, কথাটা কতটুকু সত্য? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও আবু জাহিল কাফির, আমি শুধু ঈমান আনি নাই, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ঈমান আনি নাই, বরং আমার সন্তান আম্মার ইবনে ইয়াসার এখন থেকে মুসলমান। সুবহানাল্লাহ। আবু জাহিল বদমাশ কাফেরদেরকে হুকুম করল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানকে 2টি খুঁটির সাথে বাঁধা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 খুঁটিতে বাঁধা হলো, আম্মার ইবনে ইয়াসারকে আর 1 খুঁটিতে বাঁধা হলো।
এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ও সুমাইয়া, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমাকে কঠিন শাস্তির মুখোমুখি করব? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাকে যত শাস্তি দেওয়ার ইচ্ছা হয় আমাকে দিতে পারো, কিন্তু আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি সেই ঈমান কখনো ছেড়ে দেব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ঈমান ছাড়াতে পারল না, বেঈমান করতে পারল না, এবার সুমাইয়ার সন্তান আম্মার ইবনে ইয়াসারের কাছে চলে গেল। আম্মার ইবনে ইয়াসারকে ডেকে বলে, ও আম্মার ইবনে ইয়াসার, তুমি কি ঈমান ছাড়বা নাকি কঠিন কোনো মুসিবতের সম্মুখীন হবা? বলে, কি কঠিন মুসিবত? কয়, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, হয় তুমি ঈমান ছাড়বা না হয় তোমার সামনে তোমার মাকে বিবস্ত্র করে হত্যা করব। আম্মার ইবনে ইয়াসার 17 থেকে 18 বছরের যুবক, মাথাটাকে নিচের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক, আমার কি ভাগ্য, আপনি যদি আমার জন্য জমিনটাকে দুভাগ করে দিতেন, আমি জমিনের ভিতরে ঢুকে যেতাম, এই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন আমার হতে হতো না। আবু জাহিল যখন বারবার ঈমান ছাড়ার জন্য তাকে চাপ প্রয়োগ করছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আবু জাহিলের ভয়ে তার সন্তান ঈমান ছেড়ে দেওয়ার নিকটবর্তী হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তান আম্মার ইবনে ইয়াসার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমাল কাফির, আমি পৃথিবীর বুকে এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান একজন কাফিরের ভয়ে তার সবচেয়ে দামি সম্পদ ঈমানকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বললেন, আমিনু কামা আমানান নাস, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমাদের ঈমান যদি গ্রহণযোগ্য করতে চাও, তাহলে ওই যে দেখো আমার বান্দি সুমাইয়া এবং আম্মার ইবনে ইয়াসার কিভাবে ঈমান এনেছে, তার মতো ঈমান তোমরা আনো, তাহলেই তোমাদের ঈমানকে গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হলো উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে বলেন, লোকটার নামটা কি? উকবা ইবনে নাফে। নাম কি ভাই? উকবা ইবনে নাফে। আল্লাহর রাসূলের একজন সাহাবী উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন সাথীদেরকে নিয়ে। হঠাৎ করে রাস্তার মাঝে অন্ধকার রাত্রি নেমে আসলো, সূর্য অস্তমিত হয়ে গেল। সাথীদেরকে নিয়ে কোথায় অবস্থান করবেন, কি খাবেন, কোনো ঠিক ঠিকানা পাচ্ছেন না। দূরে লক্ষ্য করলেন, অনেক দূরে মিটমিট করে বাতির আলো জ্বলছে। তিনি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেখানে চলে গেলেন। চলে যাবার পর তিনি দেখতে পেলেন সেখানে কিছু মানুষ বসবাস করে। মানুষদের কাছে গিয়ে বললেন, ভাই, আমরা আল্লাহর রাসূলের সাহাবা, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছি, আমাদের থাকার জন্য জায়গা দরকার, খাবারের জন্য ব্যবস্থা দরকার। ওই এলাকার লোকগুলো ছিল খ্রিস্টান। তারা মনে মনে চিন্তা করল, মুসলমানদের সাথে যেহেতু যুদ্ধের মাধ্যমে পারা যায় না, সুতরাং এখন মুসলমানরা যেহেতু আমাদের কাছে আসছে, এমন একটা চাল তাদের উপরে চালা দরকার, যেই চালের ভিতরে পড়ে তারা নিজেরাই মৃত্যুবরণ করবে। এমন একটা ধোঁকার ভিতরে তাদেরকে ফালাই। খ্রিস্টান অধ্যুষিত এলাকা। তারা উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা একটু সামনে অগ্রসর হতে থাকো। কিছু দূর যাবার পরে এমন বিস্তীর্ণ একটা এলাকা পাবা, যেখানে খাবারের মতো, পান করার মতো অনেক ঝর্ণা রয়েছে, পশুদের খাবারের জন্য ঘাস রয়েছে, বিশ্রামের জন্য সুন্দর উপযুক্ত ব্যবস্থা রয়েছে। সুতরাং তোমরা যদি একটু কষ্ট করে সামনে যাও, অনেক অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত আরামের সাথে তোমরা রাত্রি যাপন করতে পারবা। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে সামনে চলতে লাগলেন। কিছু দূর যাবার পরে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল পেলেন। জঙ্গলের ভিতরে ঢুকতে শুরু করলেন। কিছু দূর যাবার পর সাহাবায়ে কেরাম, সাথী সঙ্গী যারা ছিল,
তারা দেখতে পেল সামনে যাবার মতো আর কোনো রাস্তা নাই, জঙ্গলের ভিতরে রাস্তা শেষ হয়ে গেছে, পিছনে যে ঘুরে আসবে তার কোনো ব্যবস্থা নাই, অন্ধকার রজনী, আবার এমন ভয়ঙ্কর জঙ্গল। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন জঙ্গলের চতুষ্পাড় থেকে, জঙ্গলের চতুর্পার্শ্ব থেকে বিভিন্ন হাইওয়ান এবং জানোয়ার, হিংস্র প্রাণীগুলা তাদের খাবারের অপেক্ষায় রয়েছে, যখন সুযোগ পাবে তখনই তাদের উপর আক্রমণ করে বসবে। সাহাবায়ে কেরাম তাদের আমিরকে জানালে, ও উকবা ইবনে নাফে, আমরা এমন স্থানে এসে পৌঁছেছি যেই স্থান থেকে বের হবার কোনো সুযোগ নাই, এখানে বসবাসের উপযুক্ত নয়, এবং এখান থেকে আমরা বের হয়েও যেতে পারবো না। আমরা যদি এখানে রাত্রি যাপন করি, কিছুক্ষণ পরেই বনের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে খুবলে খুবলে খেয়ে ফেলবে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আমার সাথীরা, আমার জন্য একটা স্টেজ তৈরি করো, আমি বক্তৃতা দেব। সাহাবায়ে কেরাম সুন্দর করে একটা স্টেজ তৈরি করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করলেন হয়তো তাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়া হবে, হয়তো তাদেরকে ওয়াজ নসিহত করা হবে। সাহাবায়ে কেরাম একটা স্টেজ তৈরি করলেন। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে উঠলেন। স্টেজের উপরে উঠে সমস্ত বনের পশু পাখিগুলোকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, ও বনের হিংস্র প্রাণীরা, ও বনের হিংস্র জানোয়ারেরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইন্না নাজিলুন, আমরা এই জঙ্গলে অবস্থান করছি, জঙ্গলটা আজকের জন্য আমাদের দরকার, ফারহালু, তোমরা আমাদের জন্য জঙ্গলটাকে খালি করে দাও, আমরা এই জঙ্গলে বসবাস করব, আজকের দিনের জন্য, রাতের জন্য জঙ্গলটা আমাদের প্রয়োজন, তোমরা এখান থেকে চলে যাও। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ঘোষণা করার পরে আরেকটা কথা উচ্চারণ করলেন, ফাইন্না কদ ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু, ও বনের হিংস্র প্রাণীরা কান খুলে শুনে রেখো, আমি উকবা ইবনে নাফের এই বক্তৃতা দেবার পর কোনো হিংস্র জানোয়ার যদি এই জঙ্গলে থাকে, গণহারে আমি তাদেরকে হত্যা চালাবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জঙ্গল খালি করার নির্দেশ দিলেন না, বরং সাথে সাথে হুমকিও দিয়ে দিলেন, আমার ঘোষণা শোনার পর কোনো হিংস্র জানোয়ার যদি জঙ্গলের ভিতরে থাকে, আমি উকবা ইবনে নাফে গণহারে তাদেরকে হত্যা করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, উকবা ইবনে নাফে যখন এই ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরে আমরা লক্ষ্য করলাম বনের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণীগুলা ছিল তারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে বন ছেড়ে দিতে শুরু করলো। উকবা ইবনে নাফের ভাষণের পরে সিংহ তার সন্তানগুলোকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে, বাঘ তার বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল, আজও পর্যন্ত সেই তিউনিসিয়া লাইবিয়ার বর্ডারের ভিতরে যখন বছরের ওই দিনটা ফিরে আসে, সমস্ত হিংস্র প্রাণীগুলা সেই বর্ডারের কাছে এসে কানগুলো খাড়া করে মনে হয় যেন উকবা ইবনে নাফের সেই আওয়াজ এখনো তাদের কানে বাজতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের ভিতরে বললেন, আমিনু কামা আমানান নাস, ও লোকেরা তোমরা ঈমান আনো এই উকবা ইবনে নাফে যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ঈমান হলো 3 জিনিসের নাম। আল ঈমানু ইকরারুম বিল লিসান, ঈমানের 1 নম্বর শর্ত হলো মুখে স্বীকার করা, ওয়া তাসদীকুম বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়া আমালুম বিল আরকান, 3 নম্বর হলো কাজে বাস্তবায়ন করা। তাহলে ঈমান কয় জিনিসের সমষ্টি বলেন? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, কাজে এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম আপনারা শুনছেন কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার মসজিদে
মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবা দাঁড়ায় বলে, ও ওমর ইবনুল খাত্তাব, ও ওমর ইবনুল খাত্তাব, তুমি যদি আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করো, আমরা তোমার সহযোগিতা করব, তোমার কথা শুনব। আর যদি তুমি কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো কথা বলো, তাহলে আমার হাতে খোলা তলোয়ার দ্বারা তোমার সাথে ফয়সালা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, এমন মুহূর্তে সেই কথা বলে বসল। এই সাহাবীর নাম হলো সাঈদ ইবনুল আমির আল জুমাহি। জোরে বলেন, সাহাবীর নাম কি? সাঈদ ইবনুল আমির আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচিত ছিল রাগ হয়ে যাবেন, কিন্তু তিনি রাগ হলেন না। নামাজের পরে তিনি ওই সাহাবীকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও সাঈদ ইবনুল আমির আল জুমাহি, তোমার মতো একজন মানুষ খুঁজতেছিলাম হিমসের গভর্নর বানানোর জন্য। সিরিয়ার ভিতরে সবচেয়ে বাণিজ্যিক এলাকা যেটা ছিল তার নাম হলো হিমস। হিমসের গভর্নর বানানোর জন্য হিমস থেকে অনেক মানুষ আমার কাছে আসছে যে হিমসের একজন গভর্নর দরকার, কিন্তু আমি কাকে গভর্নর বানাবো খুঁজে পাচ্ছিলাম না। সুতরাং আমার মনে হয় তোমাকে হিমসের গভর্নর বানালে এই আমার মনের আশাটা পুরা হবে। সাঈদ ইবনুল আমির জুমাহিকে ডেকে বলেন, ও সাঈদ, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। হিমসে গিয়ে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, জনগণের সেবা করবে, মানুষের মাঝে সুষ্ঠু ফয়সালা করবে। হযরত সাঈদ ইবনুল আমির আল জুমাহি ডেকে বলেন, নাশাত্তুকাল্লা তাওয়াল্লানি, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, দয়া করে আপনি আমাকে এই দায়িত্ব দিবেন না, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। ও মুসল্লিয়ানি কেরাম, ও কলিজার টুকরা বন্ধুগণ, তাদের অবস্থা আমাদের অবস্থা পরিপূর্ণ ভিন্ন। ওই জামানার মানুষগুলো ছিল ক্ষমতা ছাড়ার পাগল, কিন্তু বর্তমান জামানায় আমরা যারা আছি তারা হলাম ক্ষমতা পাওয়ার পাগল। কথা বলেন ঠিক না ঠিক? সাঈদ ইবনুল আমির জুমাহিকে বলেন, আমাকে হিমসের দায়িত্ব দিবেন না, আমি পালন করতে পারবে না। ফাওয়াল্লাহু ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব তাকে জোরপূর্বক হিমসের গভর্নর বানায় দিলেন। হিমসের গভর্নর বানায় দেওয়ার পর ওমর ইবনুল খাত্তাব ডেকে বলেন, ও সাঈদ, আন নুখরিজু লাকা রিজকাম মিন বাইতিল মাল, তুমি যেহেতু হিমসের ভিতরে গিয়ে বিচার কার্য পরিচালনা করবে, জনগণের সেবা করবে, তোমার রিজিকের ব্যবস্থার জন্য দৌড়াদৌড়ি করার সময় পাবে না। এই জন্য আমি ওমর ইবনুল খাত্তাব বাইতুল মাল থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, আমি বাইতুল মাল থেকে কোনো রিজিক নিতে পারবো না। সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার মুরব্বিয়ান, ছোট ভাই, বন্ধু বান্ধব এবং আমার মা বোনেরা, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা, তার নাম হলো সাঈদ ইবনুল আমির আল জুমাহি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর বানায় দিলেন জোরপূর্বক, সে ইচ্ছাকৃতভাবে হতে চায় নাই। ফাওয়াল্লাহু ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর বানায় দিলেন। গভর্নর বানানোর পর ডেকে বলেন, ও সাঈদ, আন নুখরিজু লাকা রিজকাম মিন বাইতিল মাল, আমি তোমার জন্য বাইতুল মাল থেকে রিজিকের ব্যবস্থা করে দিলাম। বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বেতন এবং ভাতা নির্ধারণ করলাম, যেটা দিয়ে তুমি তোমার পরিবার পরিজন চালাবে। সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার বাইতুল মাল থেকে ভাতা নেওয়ার কোনো প্রয়োজন নাই।
বাইতুল মাল থেকে বেতন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর জন্য কাজ করব, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হযরত সাঈদ ইবনুল আমির জুমাহি হিমসে চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য একটা প্রতিনিধি দল হিমসের ভিতরে পাঠিয়ে দিল। সাঈদ ইবনুল আমির জুমাহি হিমসের ভিতরে বিচার কার্য পরিচালনা করেছেন 1 বছর যাবত। জোরে বলেন কতদিন যাবত? 1 বছর যাবত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রতিনিধি দল হিমসের ভিতরে পাঠিয়ে দিলেন। হিমস থেকে যখন তারা ফেরত আসলো, বিভিন্ন ধরনের রিপোর্ট দিল। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমস থেকে একটা প্রতিনিধি দল আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করার পর তাদেরকে একটা দায়িত্ব দিলেন, উকতুবু আসমা ফুকারাইকুম, তোমরা এখন হিমসে চলে যাবা। হিমসে যাবার পরে হিমসের ভিতরে সবচেয়ে দারিদ্র মানুষগুলার একটা লিস্টি আমি ওমরের কাছে পাঠিয়ে দিবা। আসাদ্দ হাজাতাহুম, তাদের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি দারিদ্র, সবচেয়ে বেশি গরিব, আমি ওমর ইবনুল খাত্তাব তাদের জন্য বাইতুল মাল থেকে একটা রিজিকের ব্যবস্থা করে দেব। হিমসের প্রতিনিধি দল চলে গেল। হিমসের ভিতরে বিভিন্ন সময় ব্যয় করে একটা লিস্টি তৈরি করলো। কিছুদিন পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি পৌঁছায় দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টি দেখলেন, সর্বপ্রথম যে ব্যক্তির নাম দেখলেন তার নাম হলো সাঈদ ইবনুল আমির আল জুমাহি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। প্রতিনিধিদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, মান হুয়া ইসমুহু ফুলান ইবনু ফুলান ইবনু ফুলান, তোমরা আমার কাছে যেই লিস্টি দিয়েছো, লিস্টির ভিতরে যেই ব্যক্তির নাম সর্বপ্রথম দেখা যাচ্ছে তার নাম হলো এই সাঈদ ইবনুল আমির আল জুমাহি। মান হুয়া, এই ব্যক্তিকে? প্রতিনিধি দল উত্তর দিল, আমিরুল মুমিনিন, এই সাঈদ ইবনুল আমির জুমাহি হলো আমাদের আমির। সাঈদ ইবনুল আমির আল জুমাহি আমাদের যিনি আমির, তিনি হলেন এই সর্বপ্রথম ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হাল আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? প্রতিনিধি দল উত্তর দেয়, নাম ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে গরিব। আমিরুনা আফকারুনা, আমাদের আমির হলো আমাদের মাঝে সবচেয়ে গরিব। শুধু তাই নয়, হাত্তা লা ইউকিদু ফি বাইতিহি নারা, আমাদের আমির আমাদের মাঝে সবচেয়ে বেশি গরিব বিষয়টা এমন নয়, বরং অনেক দিন চলে যায়, অনেক সময় চলে যায়, যেই সময় আমাদের আমিরের বাড়িতে রান্না করার মতো চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানায় পাঠালেন। সাঈদ ইবনুল আমির জুমাহির এই কথা শুনলেন। ফাবাল্লালাতিদ দুমুউ বিলিহিয়াই ওমর ইবনুল খাত্তাব, ওমর যখন সাঈদ ইবনুল আমির জুমাহির কথাগুলো শুনছেন, চোখ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। ওমর ইবনুল খাত্তাবের দাড়িগুলো চোখের পানিতে ভিজে যাচ্ছে। ফাজালাহু আলফা দিনারিন জালাহু ফি সাররাতিন, ওমর ইবনুল খাত্তাব 1000 স্বর্ণ মুদ্রা খাদেমের মাধ্যমে নিয়ে আসলেন, একটা ব্যাগের ভিতরে ঢুকালেন। এরপরে ব্যাগটাকে খাদেমের হাতে দিয়ে বললেন, এখনই তুমি হিমসের ভিতরে চলে যাবা, সাঈদ ইবনুল আমিরকে আমার সালাম জানাবা, আর বলবা আমিরুল মুমিনিন আপনার জন্য এইটা হাদিয়া দিয়েছে, এই হাদিয়া নিয়ে যাও। সাঈদ ইবনুল আমির জুমাহির কাছে যাওয়া হলো। সাঈদ ইবনুল আমির জুমাহিকে যখন এই হাদিয়া দেওয়া হলো, ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাঈদ ইবনুল আমির যখন হাদিয়া পেলেন, হাদিয়া পাওয়ার পর উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, কৃতজ্ঞতা আদায় করা, কিন্তু তিনি এটা না করে ইন্না লিল্লাহ পড়লেন। ফাহাবাত যাওজাতুহু ফি বাইতিহি, তার ঘরের ভিতরে যে স্ত্রী ছিল সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ফাকালা আকতিলা ওমর ইবনুল খাত্তাব, ও আমার স্বামী সাঈদ ইবনুল আমির জুমাহি,
আপনি কেন ইন্না লিল্লাহ পড়লেন? আপনি কেন দুঃসংবাদ শোনার মতো করে আওয়াজ দিলেন? আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, মনে হয় আমাদের আমির ওমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছে। সাঈদ বলে, না, আমাদের আমির শাহাদাত বরণ করে নাই। বলে আকুতিলা মা'রিকাতুল মুসলিমিন, তাহলে কি মুসলমান কোন জামাত যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, পরাজয় বরণ করেছে? সাঈদ বলে, না, এমন কোনো ঘটনাও ঘটে নাই। বালিল আমরু আযমু যালিক, বরং ঘটনা যেটা ঘটেছে তা হলো এর চেয়ে বেশি মারাত্মক। যা ঘটনা ঘটছে এটার চেয়েও বেশি মারাত্মক। আমিরুল মুমিনিন ইন্তেকাল করলে যেই ঘটনা ঘটতো, যত অসুবিধা হতো তার চেয়ে বেশি অসুবিধা হয়েছে। এবার স্ত্রী ডেকে বলে, কি অসুবিধা হয়েছে আমাকে বলেন। সাঈদ ইবনুল আমের জুমাহি তখন যেই কথা বলেছিলেন, ইতিহাসের স্বর্ণাক্ষরে সেই কথাটা এখনো পর্যন্ত লেখা আছে। সাঈদ ইবনুল আমের ডেকে বললেন, ও আমার বিবি, উদখিলাতিদ দুনিয়া লিফাসাদিল আখিরাহ, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাত বরবাদ করে দেবার জন্য। আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, ও বিবি আমার, আতুইনুনি ফি যালিক, আজকে আমার এই কঠিন মুসিবতের দিনে, বিপদের মুহূর্তে তুমি কি আমাকে সাহায্য সহযোগিতা করবা? বিবি বলে, স্বামী আমার কি সাহায্য সহযোগিতা করব বলেন। বলে, আমরা এই জিনিসগুলো যা আমিরুল মুমিনিন আমাদেরকে হাদিয়া দিয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা, যতক্ষণ পর্যন্ত এই স্বর্ণ মুদ্রাগুলো দরিদ্র মানুষগুলোর মধ্যে বিতরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বিছানায় পিঠ লাগাবো না। সুবহানাল্লাহ। আমার আর আপনার বিবি হলে কেমন হতো? সাহাবায়ে কেরাম যেমন ছিলেন, আল্লাহ পাক তাদের বিবিদেরকেও তেমন বানায় দিছে। আমরা যেমন, আমাদের বিবিরাও তেমন, আমরা যেমন, আমাদের সমাজও তেমন। সাঈদ ইবনুল আমের জুমাহি ওযু করলেন, স্ত্রী এবং 2 জন মিলে দারিদ্র মানুষদের কাছে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দিলেন। আমিরুল মুমিনিনের কাছে গোয়েন্দারা রিপোর্ট করলো, আপনি যেই স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনুল আমের জুমাহিকে দিয়েছেন, আল্লাহর বান্দা সব স্বর্ণ মুদ্রাগুলা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শোনার সাথে সাথে তার সঙ্গীদেরকে ডাকলেন। বলে, আমার জন্য ঘোড়া প্রস্তুত করো। বলে, কোথায় যাবেন? বলে, হিমসে চলে যাব। আমি সেখানে গিয়ে নিজের চোখে দেখব সাঈদ ইবনুল আমের জুমাহি কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। আমিরুল মুমিনিন রওনা দিলেন সাঈদ ইবনুল আমের জুমাহির রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। হিমসের কেন্দ্রীয় মসজিদের ভিতরে নামাজ আদায় করলেন। সাঈদ ইবনুল আমের জুমাহি পিছনে তাকায় দেখে আমিরুল মুমিনিন পিছনে দাঁড়ানো আছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আসার আগে আমাকে একটু খবর দিতেন, আপনার জন্য একটু ব্যবস্থা করতাম, আপ্যায়নের ব্যবস্থা করতাম। আমিরুল মুমিনিন জবাব দেয়, আমি এমন কোনো মানুষ না যেই মানুষের জন্য তোমাদের এক্সট্রা কোনো ব্যবস্থা করতে হবে। আমিরুল মুমিনিন উপস্থিত হয়ে গেছেন, ওমর ইবনুল খাত্তাব। এরপরে নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লিদেরকে সামনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, ও হিমসের মুসলমান, ও হিমসের মুসলমান, হিমসের প্রজারা, হাল তাশকুনা মিন আমিরিকুম, আমি তোমাদের দরখাস্তের কারণে একজন আমির তোমাদের কাছে পাঠিয়েছিলাম। এই আমিরের ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা আমাকে বলো। এই আমিরের ব্যাপারে কারো কোনো বিচার আছে কিনা আমাকে বলো, আমি তোমাদের জবান থেকে শুনতে চাই। যখন আমিরুল মুমিনিন এই ঘোষণা করলেন, সমস্ত মানুষের মাঝে পিন পতন নীরবতা বিস্তার করে বসলো। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে মজলিসের নীরবতা ভেঙে একজন মানুষ দাঁড়ায় গেল। কিসের জন্য? সাঈদ ইবনুল আমের জুমাহির বিরুদ্ধে বিচার দেবার জন্য। এরপরে আরেক কোণা থেকে আরেকজন, এভাবে 4 কোণা থেকে 4 জন ব্যক্তি তাদের আমিরের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য দাঁড়ায় গেল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন, এমন একজন ব্যক্তিকে হিমসের গভর্নর বানালাম, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের প্রতিনিধি বানালাম
যে ব্যক্তিকে আমি অত্যন্ত বুজুর্গ এবং আল্লাহওয়ালা মনে করেছিলাম, এই ব্যক্তির ব্যাপারেও মানুষজন অভিযোগ দায়ের করার জন্য দাঁড়িয়ে গেছে। এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন, বলো দেখি কার কি অভিযোগ আছে, কে কোন অভিযোগ নিয়ে দাঁড়াইছো? এক নাম্বার ব্যক্তি অভিযোগ করতে শুরু করলো, ও আমিরুল মুমিনিন, যাকে আপনি আমাদের গভর্নর বানিয়ে দিয়েছেন, লা ইয়াখরুজু ইলাইয়া হাত্তা ইয়াতাআলান নাহার, তার ব্যাপারে আমার একটা অভিযোগ হলো, সে মাঝে মাঝে অফিসে আসতে দেরি করে আসে। অফিসে আসতে দেরি করে আসে, ঠিক মতো অফিসে আসে না, প্রতিদিন মাঝে মাঝে দেরি হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে জিজ্ঞাসা করলেন, মা বালুকা ইয়া সাঈদ, ও সাঈদ, তোমার ব্যাপারে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে কথাটা কি সত্য? সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, আমিরুল মুমিনিন, কথা সত্য। বলে, কেন অফিসে দেরি করে আসো, জবাব দাও। কেন তুমি প্রতিদিন অফিসে দেরি করে আসো? প্রতিদিন কেন সময় মতো অফিসে আসতে পারো না? এর কারণ কি? কারণগুলো জনসম্মুখে প্রকাশ করো। সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, লাইসা লি আলু খাদিমিন, আমার পরিবারের জন্য, নিজের জন্য কোনো কাজের লোক নাই। নিজের ঘরের সমস্ত কাজ কর্মগুলো নিজের করতে হয়। আজনু লাহুম আজনাহুম, আমি নিজের হাতে গম থেকে আটা বের করে এরপরে সেগুলোকে গোলাই বানাই, সেগুলোকে রুটি বানাই, সেগুলোকে পাকাই, এরপরে আমি খাই। হাত্তা নাতাওয়াদ্দাউ ওয়া উসাল্লি রাকাতাইন, এরপরে আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে অফিসে আসি। এই জন্য মাঝে মাঝে নিজের কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে যায়। আমার ঘরের কোনো কাজের লোক নাই, অথচ তিনি হলেন হিমসের গভর্নর। হিমস সিরিয়ার ভিতরে তৎকালীন জামানায় সবচেয়ে বাণিজ্যিক এলাকা ছিল। হিমসের গভর্নর আমিরুল মুমিনিন যখন জবাব শুনলেন, তখন মনে মনে আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় গেছে হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে যে আমির পাঠিয়েছেন, যে আমির বানিয়ে আমাদেরকে দিয়েছেন, আমাদের আমিরের ব্যাপারে আমার অভিযোগ হলো, মাঝে মাঝে সে শুক্রবারে অফিসে আসে না, সপ্তাহে একদিন সে অফিস করে না, সপ্তাহে একদিন অফিসে আসে না। ওমর ইবনুল খাত্তাব ডেকে জিজ্ঞাসা করলেন, মা বালুকা ইয়া সাঈদ, ও সাঈদ, কেন তুমি সপ্তাহে একদিন অফিস করো না, তার কারণ কি? সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি কেন সপ্তাহে একদিন অফিসে আসি না, এর কারণ হলো, লাইসা লি আলাইয়া সিয়াবুন গায়রুল্লাযী আলাইয়া, আমার শরীরের ভিতরে যেই জামা আপনি দেখতে পাচ্ছেন, যেই পোশাক পরিধান দেখতে পাচ্ছেন, একটা চাদর আমি গায়ে জড়াই, আর একটা চাদর আমি লুঙ্গির মতো করে পরি। কিন্তু সারা সপ্তাহ অফিস করতে করতে যখন চাদরটা নোংরা হয়ে যায়, আবর্জনায় ভরে যায়, যখন দুর্গন্ধ ছড়ায় যায়, তখন আমি এই কাপড়টা, যেটা পরিধানের কাপড়, সেটা ধুয়ে দেই, শরীরেরটা পরিধান করি। আবার যখন সেটা শুকায় যায়, আর একটা ধুইয়া সেটা শুকাইতে দেই, এরপরে পরি। এই জন্য যেহেতু দেরি হয়ে যায়, এই জন্য সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না। এই হলো হিমসের গভর্নর সাঈদ ইবনুল আমির জুমাহি। এবার তৃতীয় ব্যক্তি অভিযোগ করতে শুরু করলো, ও আমিরুল মুমিনিন, সাঈদ ইবনুল আমির জুমাহির ব্যাপারে আমার অভিযোগ হলো, সাঈদ ইবনুল আমির জুমাহির ব্যাপারে আমার অভিযোগ হলো, সাঈদ ইবনুল আমির জুমাহি আমাদেরকে দিনের বেলায় সময় দেয়, কিন্তু রাতের বেলায় কোনো সারা শব্দ পাওয়া যায় না। দিনে আমিরকে ঠিকই পাই, কিন্তু রাতে যদি কখনো ডাকি তাকে কোনো কাজে, তখন তাকে পাওয়া যায় না। তো রাতের বিভিন্ন বিচার আচার, বিভিন্ন জরুরত আমি কাদেরকে দিয়ে সারবো? আমির তো ডাকে শুনে না, ডাকলে উত্তর দেয় না। সাঈদ ইবনুল আমির জুমাহি চোখের পানি ছেড়ে দেয়, আমিরুল মুমিনিনের কাছে নিজের জীবনের হিসাব দেয়। আমিরুল মুমিনিনকে ডেকে বলে, ও ওমর ইবনুল খাত্তাব, আমি আমার জীবনকে 2টো অংশে বিভক্ত করেছি। এক নাম্বার হলো, আমি দিনের সময়টাকে আল্লাহর বান্দাদের জন্য ওয়াকফ করে দিয়েছি, আর রাতের সময়টাকে আমি আমার মালিকের জন্য নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। দিনের বেলায় আমি আল্লাহর বান্দাদের জন্য খেদমত করি,
কিন্তু রাতের বেলায় মাগরিবের পর থেকে নিয়ে সারা রাত আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে থাকি, এই জন্য রাতের বেলায় কোনো উত্তর আমি দিতে পারি না। এই যে অভিযোগগুলো করা হচ্ছে, অভিযোগগুলো কি সাধারণ নাকি মারাত্মক? মারাত্মক অভিযোগ। চতুর্থ নাম্বার ব্যক্তি অভিযোগ করে, ও আমিরুল মুমিনিন, আমাদের হিমসের গভর্নর যিনি আছে তার ব্যাপারে আমার অভিযোগ হলো সে মাঝে মাঝে কথা বলার সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার সেন্স ঠিক থাকে না। একজন আমির যদি এমন হয় কথা বলার মাঝে মাঝে সেন্স হারায় ফেলে, তাহলে তাকে দিয়ে আমরা কি করব? বড় মারাত্মক অভিযোগ। আমিরুল মুমিনিন ডেকে বলে, মা বালুকা ইয়া সাঈদ, ও সাঈদ, কেন তুমি বেহুশ হয়ে পড়ে যাও? মাঝে মাঝে কেন বেহুশ হয়ে যাও? জবাব দাও। সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি কেন বেহুশ হই তার কারণ হলো আমি যখন কাফের ছিলাম, যখন মুসলমান হই নাই, তখন আমার সামনে রাসূলের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। মক্কাতুল মুকাররমার ভিতরে তানঈম নামক স্থানে তার ফাঁসি কার্য পরিচালনা করা হয়। সাঈদ ইবনুল আমের জুমাহি ডেকে বলেন, যখন মক্কার অলিতে গলিতে এই বিষয় প্রচার হলো, একটা এলান হয়ে গেল, আজকে একজন আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যা করা হবে, মানুষদের সামনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। ফায়ুলাব্বাহুন নাসু বিআইদিহিম, লোকজন হাতের ভিতরে করতালি দিতেছিল, মানুষজন হত্যাকাণ্ড দেখার জন্য সমস্ত মানুষ জড়ো হচ্ছিল। তানঈম নামক স্থানের ভিতরে যখন আল্লাহর রাসূলের সাহাবা খুবাইবকে আনা হলো, আমি সেখানে সামনে ছিলাম, আমিও কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম। দেখতে পেলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নেওয়া হচ্ছে। আমি তার চেহারার ভিতরে লক্ষ্য করলাম, তার ভিতরে ভয়ের কোনো চিহ্ন নাই, তার ভিতরে কোনো পেরেশানি নাই। তাকে সামনে আনা হচ্ছে, বীর দর্পে মর্দে মুজাহিদের মতো সে ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে নেওয়া হলো, ফাঁসির কাষ্ঠে যখন তাকে চড়ানো হলো, তখন দেখতে পেলাম কিছু কাফের এবং মুশরিক এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে ক্ষত বিক্ষত করছে, বিভিন্ন জায়গায় চাকু দিয়ে কাটছে এবং সেখান থেকে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। এরপরে ফাঁসি দেওয়ার পূর্ব মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের এবং মুশরিকদেরকে ডেকে বললেন, ও মক্কার কাফের এবং মুশরিক, তোমাদের যদি মনে চায় তাহলে আমার জীবনের শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমাদের কাছে চাই। ও মক্কার কাফের এবং মুশরিকরা, তোমরা কি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি? মক্কার কাফের এবং মুশরিকরা বলল, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। জীবনের শেষ নামাজ পড়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। অতি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মক্কার কাফের এবং মুশরিকরা জিজ্ঞাসা করল, ও খুবাইব, তোমার তো উচিত ছিল নামাজগুলোকে লম্বা করে পড়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফের এবং মুশরিক, আল্লাহর কসম করে বলি, আমি আমার নামাজের ভিতরে এমন মজা পাইতেছিলাম, আমি আমার নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, মন চাচ্ছিল আমার নামাজটাকে লম্বা করি, আমার কেরাতগুলোকে লম্বা করি। কিন্তু আমি মনে মনে যখন ভাবলাম আমি খুবাইব যদি নামাজকে লম্বা করি, তাহলে তোমরা কাফের এবং মুশরিকরা বলবা খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। আল্লাহ ইউরিদু আন আতুলাস সালাত, আমার মনে মনে চাচ্ছিল আমি নামাজটাকে লম্বা করি। ইন্নী জামতু, কিন্তু আমি ধারণা করলাম, জাযাম মিনাল মাউত, তোমরা আমাকে মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি বলে তোমরা অপবাদ দিবা। এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। এখন তোমাদের যা মন চায় তোমরা করে ফেলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে নামাজ পড়েছেন, এটা হলো খুবাইবের সুন্নাত। এই জন্য কোনো বিপদের মুহূর্তে নামাজ পড়া এটাও খুবাইবের সুন্নাত। আল্লাহর রাসূলের সাহাবারা বিপদের মুহূর্তে নামাজে দণ্ডায়মান হয়েছেন, কিন্তু আমার আর আপনার অবস্থা কেমন? আমাদের ফরজ নামাজগুলোর প্রতি কোনো খবর নাই, সুন্নাত ওয়াজিব মুস্তাহাব তো অনেক দূরের কথা। তারা নামাজের ভিতরে কেমন পাগল ছিলেন, আশেক ছিলেন। আমাদেরকে যদি মৃত্যুর আগে বলা হয় তোমাদের শেষ ইচ্ছা কি, আমি আর আপনি হয়তো উত্তর দিব আমার সন্তানটাকে দেখতে চাই।
আমি আর আপনি হয়তো উত্তর দেব আমার পিতামাতার চেহারাটাকে একটু দেখতে চাই, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে ফাঁসির কাস্টে দণ্ডায়মান হলেন এবং একটা কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতা পড়তে পড়তে তিনি ফাঁসির কাষ্ঠের ভিতরে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, যখন খুবাইবকে হত্যা করা হবে তখন আমি তার সামনে উপস্থিত ছিলাম। মক্কার কাফের এবং মুশরিকরা হাতে তালি দিতেছিল। ফায়ুলাব্বাহুন নাসু বিআইদিহিম, আমিও হাতে তালি দিতেছিলাম, করতালি দিতেছিলাম। কিন্তু যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ায়ুমাসসিলু বিখুবাইবিন হাইয়া, জীবিত অবস্থায় যখন তার চোখ কান নাকগুলো কাটা হচ্ছিল, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছিল, পিছন থেকে একজন কাফের বলল, আতুহিব্বু আন ইয়াকুনা ফি মাকানিকা মুহাম্মাদ আল আন, ও খুবাইব তুমি শুধু একটা কথা বলো, এই মুহূর্তে তোমাকে যদি এই স্থান থেকে সরিয়ে তোমার স্থানে মুহাম্মদকে রাখা হয় তাহলে কি তুমি খুশি হবা? ওয়াতাকুনা ফি আহলিক, এবং তুমি তোমার পরিবারের সাথে অনেক শান্তিতে মিলিত হবা। যদি এই কথার জবাবটুকু তুমি দিতে পারো, যদি তুমি এটা চাও, তাহলে তোমার সমস্ত শাস্তি এগুলোকে মাফ করে দেওয়া হবে। শুধু এতটুকু বলো যে আমাকে এখান থেকে বাঁচিয়ে মুহাম্মদকে এখানে রাখো। এতটুকু কথার যদি স্বীকৃতি দাও, তোমার সমস্ত কিছুকে মাফ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার শরীরের ভিতরে যতটুকু শক্তি ছিল, সাঈদ ইবনুল আমির জুমাহি বলেন, খুবাইবের শরীরের ভিতরে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি নিয়ে সমস্ত মক্কার কাফের এবং মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার কাফের এবং মুশরিক, ও মক্কার কাফের এবং মুশরিক, আমার নবী সে যেই স্থানে আছে সেই স্থানেই থাকবে। ওয়ায়াদখুলুহু শাওকাতান ইউজি, এবং তার শরীরের ভিতরে কাটার একটা আঁচড় লাগবে, আমি খুবাইবের জীবন থাকতেও কখনো বরদাস্ত করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, দেখো খুবাইব যেভাবে ঈমান এনেছে। তোমরা ঈমান আনো, দেখো যেভাবে সুমাইয়া ঈমান এনেছে। তোমরা ঈমান আনো, দেখো যেভাবে সাঈদ ইবনুল আমির জুমাহি ঈমান এনেছে। সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, আমি দেখতে পেলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতগুলোকে আসমানের দিকে বাড়ায়া রব্বুল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাব্বি, ফারাফা ইয়াদাহু হাত্তা বারায়া ফাকালা ইয়া মান বাল্লিগ আন্নিস সালাম। ও মক্কার কাফের এবং মুশরিক, তোমাদের মাঝে কি এমন কোনো দরদি ব্যক্তি আছে? তোমাদের মাঝে কি এমন কোনো ভাই আছে যে আমি খুবাইবের সালামটা রাসূলের কাছে পৌঁছে দিবা আর তাকে বলবা, ও হাবিব, খুবাইবকে আপনি যেই মিশন বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছিলেন, কোরআনের প্রচার প্রসারের জন্য যেই দায়িত্ব আপনি দিয়েছিলেন, আপনার খুবাইব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে গেছে। এই সংবাদটা কি কেউ দিতে পারবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া মান বাল্লিগ আন্নিস সালাম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছো রে আমার বন্ধুরা, আমার সালামটাকে আমার প্রিয় হাবিবের কাছে পৌঁছে দাও। আর সেখানে গিয়া বলবা, খুবাইব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মিশন বাস্তবায়নের কাজে লেগেছিল। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হসিহি মাদাদা, ও আল্লাহ, আপনি তাকায় দেখেন যে সমস্ত জালিম আমাকে হত্যা করেছে, ইহসিহি মাদাদা, আপনি এদের প্রত্যেকটাকে গুনে গুনে রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, সবগুলোকে আপনি গুনে গুনে হত্যা করেন। ওয়ালা তাবকি মিনহুম আহাদা, ও রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করে গেলাম একজন মানুষের যেন জীবনে শান্তিতে বসবাস করতে না পারে। সাঈদ ইবনুল আমির জুমাহি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করেছিল, তখন আমি কাফের অবস্থায় তার সামনে উপস্থিত ছিলাম।
আমার মনে মনে ধারণা হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি খুবাইবের সেই দোয়াকে কবুল করে থাকে, তাহলে আমি সাঈদ ইবনুল আমের জুমাহির ধ্বংস অনিবার্য। আর এই কথা যখন আমার মস্তিষ্কের মণিকোঠায় বাড়ি খাই, তখন আমি সেন্স হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নিজের জীবনকে তৈরি করেছে, সাঈদ ইবনুল আমের জুমাহি নিজেকে কেমন ভাবে তৈরি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন আমিনু কামা আমানান নাস। ও মুসলমানেরা, তোমরা ঈমান আনো যেভাবে দেখো খুবাইব ঈমান এনেছে। তুমি যদি খুবাইবের ঈমানের মতো ঈমান ধারণ করতে পারো, সাঈদ ইবনুল আমের জুমাহির মতো ঈমান আনতে পারো, তাহলেই তোমার ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছিলেন। আমার আর আপনার ঈমান এবং সাহাবাদের ঈমানের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের নীল নদের ভিতরে পানি বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খবর পাঠায় আমিরুল মুমিনিন, মিশরের নীল নদে পানি আসে না, পানি বন্ধ হয়ে গেছে, কি করতে হবে? একজন রূপসী সুন্দরী নারীকে বলিদান করতে হবে দরিয়ায় নীলের ভিতরে, তাহলেই পানি আসবে। কেননা এই প্রথাটা অনেক আগেই থেকে প্রচলন ছিল। যখন নীল দরিয়ার পানি শুকায়া যায়, তখন সেখানে একজন সতী নারীকে বলি দিতে হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, খবরদার এই কাজ তোমরা করতে পারবা না। একটা চিরকুট তিনি লিখে দিলেন, সাহাবীর কাছে বললেন, এই চিরকুটটা তুমি নীল নদের ভিতরে ফেলবা এবং অতি দ্রুত নীল নদ থেকে তুমি চলে আসবা। কি লেখা ছিল সেই চিরকুটের ভিতরে, চিঠির ভিতরে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন, ও নীল নদ, ও নীল দরিয়া, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রবাহিত হও, তাহলে আমার চিঠি পাওয়ার পরে প্লাবিত হবা। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমার মতো নীল নদের আমার কোনো প্রয়োজন নাই। ইতিহাসের ভিতরে আসছে, যখন নীল নদের ভিতরে চিঠি রাখা হয়েছে, দুই পার প্লাবিত হয়ে এমনভাবে পানি আসছে যা ইতিপূর্বে কখনো আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো। দেখো ওমর কিভাবে ঈমান আনছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা, তার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর রাসূল 10 হিজরিতে ইন্তেকাল করেছে। সাহাবার ঈমানের বয়স মাত্র 1 বছর। জোরে বলেন কয় বছর? 9 হিজরিতে ইসলাম গ্রহণ করছে, 10 হিজরিতে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছরের মুসলমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছে। হঠাৎ করে মদিনার ভিতরে অগ্নিগিরি বের হয়ে গেছে, পাহাড়ের পিছন থেকে আগুন আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দারিকে পাঠিয়ে দিছে, ও তামিমে দারি, তুমি চলে যাও, পাহাড় থেকে যে অগ্নিগিরি বের হয়ে আসছে সেগুলোকে পাহাড়ের ভিতরে আবদ্ধ করে আসো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে একা, একজন মানুষ। শাহাদাত আঙ্গুল দ্বারা আগুনকে ইশারা করে, ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, ও আগুন পিছে যাও, পিছনে যাও, পিছনে যাও। আগুন পিছে যায়, পিছনে চলে যায়। এভাবে আগুনকে পিছনে নিতে নিতে পাহাড়ের ভিতরে আবদ্ধ করার পর আঙ্গুল দ্বারা ইশারা করলেন, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাকে যে পাহাড়ের ভিতরে আবদ্ধ করলাম, কিয়ামত পর্যন্ত যেন এখান থেকে আর বের না হও। কিয়ামতের আগে যদি তুমি এখান থেকে বের হও, আমি তামিমে দারি পৃথিবীর যেই প্রান্তে শুয়ে থাকি সেখান থেকে উঠব। এখন তোমাকে ইশারার মাধ্যমে সেখানে পরে তোমাকে পিটাতে পিটাতে আবার এখানে আবদ্ধ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবাদের ঈমানের পাওয়ার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের শক্তি কেমন ছিল। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বললেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেভাবে ঈমান এনেছে, তামিমে দারি কিভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনো।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিভাবে ঈমান এনেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তারা যদি চাইতো তাহলে দুনিয়াকে ইশারার মাধ্যমে নাচাতে পারত। তারা যদি চাইতো তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ এবং সমস্ত সম্পদের অধিকারী তারা হতে পারত। আমাদের মতো কষ্ট করে নয়, বরং আঙ্গুলের ইশারায়। হযরতে উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শোনালাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বারে ওঠার পরে তিনি ইশারা করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া, তুমি পাহাড়ের পিছন সামলাও, তুমি তোমার পাহাড়ের পিছনের দিকটা কাভার করো। আমিরুল মুমিনিনের এই আচরণ দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। কিছুদিন পরে ওই সাহাবা যে নাকি সারিয়া ইরানের বন্দর আব্বাসের ভিতরে যুদ্ধের ভিতরে ছিল, 3 মাস পরে যখন সারিয়া মদিনায় আসছে, সাহাবায়ে কেরাম সারিয়াকে ঘিরে ধরছে। ও সারিয়া, 3 মাস পূর্বে যখন ওমর ইবনুল খাত্তাব তোমাকে বলেছিল সারিয়াতাল জাবাল, তখন কি তার ডাক তুমি শুনেছিলা? সারিয়া ডেকে বলে, ও আমার সাথীরা, আমি আমিরুল মুমিনিনের ডাক শুধুমাত্র শুনি নাই, বরং আমি দেখছি আমিরুল মুমিনিন মসজিদে নববীর মিম্বার থেকে আমাকে ইশারা করে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি তো ডিজিটাল যুগে বসবাস করি, আমরা ভিডিও কলে কথা বলি না? ভিডিও কল করি, আমরা বড় আধুনিক জাতি। আমরা ভিডিও কল করি টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন স্মার্টফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিডিও কনফারেন্স করেছে কোনো উপকরণ ছাড়া। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা কোনো ধরনের মাধ্যম ছাড়াই ভিডিও কনফারেন্স করতে পারে, তারা চাইলে পৃথিবীর সব কিছু করতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিজেদেরকে সেভাবে তৈরি করেছিলেন, যার কারণে পুরো পৃথিবী তাদের কথা শুনেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা পেরেশানি হবে না, তোমরা লজ্জিত হবে না, তোমরাই সফলকাম হবে, কিন্তু শর্ত হলো একটা, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমাদের ভিতরে ঈমানের মতো দৌলত থাকে। এই জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়, ঈমানকে কিভাবে মজবুত করা যায়। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমিও আপনি ঈমানদার, তারাও ছিল ঈমানদার, কিন্তু আমার আপনার ঈমানের পাওয়ার কেমন, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। অন্যান্য নফল ইবাদতের কথা বাদই দিলাম, নামাজগুলোকে আমরা সঠিকভাবে আদায় করি না। অথচ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মিনাল্লাহি ফালইউসাল্লি, যেই ব্যক্তি চায় আল্লাহর সাথে কথোপকথন করবে, সে যেন নামাজে দণ্ডায়মান হয়। কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহর সাথে কথা বলবে, তাহলে সে যেন কি পড়ে? নামাজ পড়ে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য গিয়েছেন তুর পাহাড়ে। কথাবার্তা বলার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে জিজ্ঞাসা করে, তাকাল্লামা মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি ইয়া রাব্বি, ও আল্লাহ, আপনি তো আমার সাথে কথা বলেন, আমার পরে কি আপনি অন্য কারোর সাথে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞাসা করে, আতাদরি কাম বাইনি ওয়া বাইনিকা ইয়া মূসা, ও মূসা, তুমি কি জানো তোমার আর আমার মাঝে কতটুকু দূরত্ব? মূসা আলাইহিস সালাম উত্তর দেয়, আপনি হলেন তুর পাহাড়ের এক প্রান্তে, আমি হলাম তুর পাহাড়ের অপর প্রান্তে। আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি হব তুর পাহাড়ের পদদেশে। আমাদের মাঝে মনে হয় দূরত্ব এতটুকুই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মূসা, ইন্না বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফাম মিনাল হিজাব,
নিশ্চয়ই তোমার আর আমার মাঝে 1000 পর্দার ব্যবধান, আনা বরাইল হিজাব, 70,000 পর্দার ব্যবধান। ওয়া কুল্লু হিজাবিন আলফা সানা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। আনা ওয়ারাইল হিজাব, আমি হলাম পর্দার এক প্রান্তে, তুমি হলো অপর প্রান্তে। সাতাতি উম্মতি, অচিরেই একটা উম্মত আসবে, একটা দল আসবে, তারা আমার সাথে কথোপকথন করবে। লা ইয়াকুনা বাইনি ওয়া বাইনাহুম হিজাবান ওয়াহিদা, যখন তারা আমার আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে কথোপকথন করবে, তখন তাদের মাঝে আর আমার মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জানতে চান ওই উম্মত কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই উম্মত হলো বন্ধুর উম্মত, যেই উম্মতগুলোকে আমি যাচাই বাছাই করে রেখেছি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, আপনি তাদের সাথে কখন কথা বলবেন? কোন সময় তাদের সাথে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুম ইয়াসজুদুন, যখন আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা করবে। আমার বান্দা যখন কুদরতি পায়ে সেজদা করবে, আমি আল্লাহ তখন তাদের সাথে কথা বলবো। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি উনজুর ইলা শাবাব, ও আমার ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা কি করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মা জাআলাহু লিআজালি রাব্বি, ও আল্লাহ, আপনার বান্দা তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে, তার সমস্ত আমিত্ব বরত্ব মহত্বকে বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ের ভিতরে তার মাথা ঠেকায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ইয়া মালাইকাতি ফাশহাদু, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এরাই হলো আমার পারফেক্ট বান্দা, এরাই হলো আমার একনিষ্ঠ বান্দা। ইন্নী উবাহি বিহি আলাইহিমুল মালাইকা, এই সমস্ত বান্দাদের মাধ্যমেই আমি তোমাদের মতো ফেরেশতাদের উপরে গর্ববোধ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ যখন সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ পাঠ করে, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় বলে সুবহান সুবহান সুবহান, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে ঘোষণা করে, সাব্বাহতানি, ও আমার বান্দা আমাকে তুমি পবিত্র ঘোষণা করলা। সাব্বাহতুকা মিন কুল্লি দামবিন, আমি আল্লাহ তোমাকে এই সমস্ত গুনাহ থেকে পবিত্র ঘোষণা করে দিলাম। বান্দা যখন আলা শব্দ উচ্চারণ করে, আলা সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন বলে আলা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আলাইতানি, ও বান্দারে তুমি আমাকে মহান ঘোষণা করলা। আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম, আমিও তোমাকে মর্যাদাশীল বানায় দিলাম। কেমন মহান বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দাকে কেমন সম্মান দেয়। অন্য হাদিসের ভিতরে আসছে, এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে এমন একটা সময় পৌঁছে যায়, যে সময় বান্দাকে ইবাদতের মাধ্যমে নিজেকে লজ্জাবতী গাছের মতো বানায় ফেলায়। লজ্জাবতী গাছের মতো কেমন? লজ্জাবতী গাছকে যখন টোকা দেওয়া হয় সে নিজেকে গুটায় নেয়, ঠিক তদ্রুপবাদে এই সমস্ত নামাজি বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করতে করতে একটা সময় এমন হয়ে যায় তার কাছে কোনো গুনাহ ভিড়তে পারে না, সেও কোনো গুনার ধারে কাছে যায় না। গুনার বজরিজ দেখে সেখান থেকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমি তোমাকে এমন মহান বানায় দেই যে মহানত্বের কারণে আমি আল্লাহ তোমার দেখে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। কেমন লজ্জাবোধ করেন যখন এই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব অবতীর্ণ করার চিন্তা ভাবনা করেন। দুনিয়ার বিভিন্ন ফাহেশা কাজের কারণে, বিভিন্ন ধরনের গুনার কারণে যখন আল্লাহ দুনিয়ার ভিতরে গজব অবতীর্ণ করার মনস্থ করেন, এই সমস্ত বান্দাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন গজব অবতীর্ণ করেন না। রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুমি যদি না হতা, লাজাআলতুস সামা হাদিদা, আমি আল্লাহ আসমানকে সীসা বানায় ফেলতাম।
ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা বানায় ফেলতাম, ওয়াল আরদা রামাদা, জমিনের মাটিগুলোকে বালুকণায় পরিপূর্ণ করে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইতাম না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানাও তোমাদের জন্য উৎপাদন করতাম না। বাল আনজালতু আলাইহিমুস সামাউ সাব্বা, বরং আমি আল্লাহ তোমাদেরকে একে একে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু বান্দারে, তোমার দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহ এই গজব অবতীর্ণ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জা পান কেন? যে এই বান্দারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে ফেলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে সে নিজের জীবনকে এমন পরিবর্তন করছে, কোনো গুনার সাথে তার সংমিশ্রণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে ভুলে যাই, তাহলে লাবতাল আরদু ফি বাতনিহা, জমিন অনেক আগেই তোমাকে পেটের ভিতরে নিয়ে যাইত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, অনেক আগেই সমুদ্র তোমাকে ভাসায় নিয়ে যাইত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতারা তোমাদেরকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করি, তোমাদেরকে এই সমস্ত বিপদে ফেলাই না, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, চোখের ভিতরে পানি, নামাজে অংশগ্রহণ করতে পারেন না। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নামাজ শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, দরজাটা একটু খুলে দাও, আমি আমার সাহাবাদের জামাতের কাতারের দৃশ্যগুলো অবলোকন করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন জামাতের কাতারের দিকে। জামাতের কাতারের দৃশ্য দেখে আর আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু প্রবাহিত হয়। আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? রাসূল বলে, ও আয়েশা, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হলো আমার সুখের কান্না। এই নামাজের জন্য আমি মক্কায় মার খেয়েছি, বাবার পৈতৃক ভিটা হারিয়েছি, সাহাবায়ে কেরামের উপরে এই জন্য মেহনত করেছি। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমি আর আপনি নামাজের মতো ইবাদতের ভিতরে মনোযোগ দেই না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন মুগীরা ইবনে শুবার গোলাম আসলো। মুগীরা ইবনে শুবার গোলাম এসে বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? আমার মালিক মুগীরা ইবনে শুবা আমার কাছ থেকে প্রতিদিন 5 দিরহাম নেয়। কয় দিরহাম? 5 দিরহাম নেয়। বলে, 5 দিরহাম কেন নেয়? বলে, আমি যে তার গোলাম এই জন্য। বলে, তুমি কিসের কাজ করো? বলে, আমি খঞ্জর বানাইতে পারি, খঞ্জর। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম খঞ্জর বানাইতে পারে। এবার আমিরুল মুমিনিন মুগীরা ইবনে শুবার গোলামকে বলে, মুগীরা ইবনে শুবা, তোমার কাছ থেকে যেই 5 দিরহাম নেয়, এটা তো তোমার জন্য কম। তুমি যেই কাজ পারো এই কাজ তো এর চেয়ে বেশি টাকাও প্রাপ্য। এবার মুগীরা ইবনে শুবার গোলাম চলে যায়। আমিরুল মুমিনিন ফজরের নামাজের ভিতরে যখন দণ্ডায়মান হয়, পিছন থেকে মুগীরা ইবনে শুবার গোলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে ছুরি দ্বারা আঘাত করে। ওমর ইবনুল খাত্তাব সেখানে পড়ে যায়। সাহাবায়ে কেরাম তাকে ধরে বাইরে নিয়ে যায়। এরপরে মুখের ভিতরে নাবিজ দেয়, নাবিজগুলো পেট দিয়ে বের হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাবের পেটের ভিতরে যা আছে কিছুই থাকে না, সবগুলো যেই জায়গায় ছিদ্র হয়েছে সেখান থেকে বের হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যাচ্ছেন। যখন হুশ আসে তখন সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, ও আমার সাথীরা, আমি ওমর
আমি ওমরের নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, আমি পরিপূর্ণ করতে পারি নাই। তোমরা আমাকে বলো, আমার নেতৃত্বে যেই নামাজ শুরু হয়েছিল সেই নামাজটা কি পরিপূর্ণ হয়েছে? আমি আর আপনি হলে কি জিজ্ঞাসা করতাম যে আমি মারা যাব, আমার সন্তান কয়জন, কোথায় আছে, তার কি সম্পদ কে পাবে, কোথায় কি সম্পদ আছে, টাকা পয়সা কত আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, সেগুলো। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? আমার নেতৃত্বে যেই নামাজ শুরু হয়েছিল সেটা কি আদায় হয়েছে নাকি হয় নাই? মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান এসে পড়েছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি হযরতকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝা